সকালে ঠান্ডা অনুভব হলেও শীত যেন ধীরে ধীরে ইঙ্গিত দিচ্ছে এবার বাংলা থেকে বিদায়ের সময় চলে এসেছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিনে দাঁড়িয়ে আবহাওয়ার দিকে তাকালে স্পষ্ট হয়ে উঠছে এই ছবি। রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। দক্ষিণবঙ্গের শনিবার সামান্য কমেছে তাপমাত্রা, তবে শীতের আমেজ মূলত সকাল এবং সন্ধ্যাতেই সীমাবদ্ধ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 5 থেকে 7 দিনে তাপমাত্রার হালকা ওঠানামা চলবে, তবে এই পরিবর্তন 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। শুক্রবার যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির শুরুতেই ফের পারদ চড়ার একটা ইঙ্গিত মিলেছে। আর অন্যদিকে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার সামান্য ওপর নিচে থাকতে পারে। এবার আপনাদেরকে বলি যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, এমনটাই রবিবাসরীয় দিনের ওয়েদার আপডেট। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। অ্যাবভ নর্মাল রয়েছি বা অ্যাপ্রিসিয়েবলি অ্যাবভ নর্মাল রয়েছি বহরমপুরের ক্ষেত্রে, অ্যাবভ নর্মাল রয়েছি ক্যানিং এর ক্ষেত্রে, অ্যাবভ নর্মাল আছি আসানসোল, পুরুলিয়া, কাকদ্বীপ না খড়গপুর, এই সমস্ত জায়গায় আমরা অ্যাবভ নর্মাল মানে 1.5 ডিগ্রি থেকেও বেশি ওপরে রয়েছে, মানে 1.6 বা তার বেশি 3 ডিগ্রি অব্দি। আর যেখানে অ্যাপ্রিসিয়েবলি অ্যাবভ নর্মাল বলছি সেখানে 3 ডিগ্রির থেকেও বেশি, মানে যেটা আমি বললাম হচ্ছে বহরমপুর না সল্টলেক, বহরমপুর সল্টলেকে। তো এই যে তফাৎটা এই যে এতটা বেড়ে রয়েছে, এইটা অন্য বছর তার মানে থাকি না। অন্য বছর তার মানে বিলো নর্মালি থেকে থাকি, বা বিলো নর্মাল না সরি নর্মালের কাছাকাছি থেকে থাকি। নর্মালটা রয়েছেই তো ওই জন্য, মানে মোটামুটি ভাবে বেশিরভাগ বছরকে রিপ্রেজেন্ট করছে। তো এবার আমরা রয়েছি, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা অনেক জায়গাতেই অ্যাবভ নর্মাল বা নর্মাল, মাত্র দুটো জায়গায় বিলো নর্মাল রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মাঝিয়ান আর রায়গঞ্জ। এছাড়া বেশিরভাগ জায়গাতেই অ্যাবভ নর্মাল বা নর্মাল রয়েছে। তো সেই থেকে মানে এইটাই বলা যায় যে তার মানে আপাতত আগামী 7 দিন আমরা যা বলছি যে এরকমই থাকবে। তারপরে আবার হ্যাঁ অবশ্যই আবার কিছুটা মানে আমাদের তো একটা ওয়েভ প্যাটার্ন থাকেই, সবসময় বাড়ছে মানে একদম গ্র্যাজুয়ালি বাড়তেই শুরু করবে তা নয়, আবার একটু কমে আবার বাড়ে। এবং যদি দেখেন যে এবছরেরও টাইম সিরিজটা দেখেন, কখনো কখনো আমরা নর্মাল বা অ্যাবভ নর্মাল গেছি, এবছরে জিনিসটা কম হয়েছে, অন্য কোনো বছর আরো বেশি হয় শীতকালে। তো সেই রকমই এখন আমরা আবার একটু অ্যাবভ নর্মালে রয়েছি। আবার পরবর্তী ফোরকাস্ট যখন দেওয়া হবে তখন দেখবেন যে এরকম কিছু আসতে পারে আর কি। এখনই আমরা কিছু বলছি না, কারণ আমরা আপাতত 7 দিনের কথা বলছি, 7 দিন মোটামুটি এরকম। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর অন্যদিকে উপকূলবর্তী এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তা নেমে যেতে পারে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় শীতের প্রভাব কম থাকবে এবং সকাল এবং সন্ধ্যায় হালকা শীত অনুভব হবে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার যদি ধরেন, তাহলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আর সেই সঙ্গে কাল মোটামুটি ভাবে মেঘমুক্ত আকাশই থাকবে, আর কাল সকালে হালকা কুয়াশা বা মিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কলকাতার আশেপাশে। অন্যান্য বছরে এরকম সময় এতটা দিনের তাপমাত্রা বেড়ে যায় না, আপনি যদি মিন টেম্পারেচারটা দেখেন তার মানে নর্মাল যেটাকে আমরা বলি স্বাভাবিক, আমরা এখন দক্ষিণ এবং উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতেই কিন্তু স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে। মানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি স্টেশনেই আমি দেখতে পাচ্ছি যে নয় নর্মাল রয়েছে, নয় অ্যাবভ নর্মাল রয়েছে। নর্মাল মানে কোথাও কোথাও স্বাভাবিকের থেকে একটু কম, কিন্তু সেই কমটা খুব বেশি কম না। মানে নর্মাল আমরা তখন বলবো যখন ওই স্বাভাবিক তাপমাত্রা যেটা মিন, যেটা 30 বছরে মানে 1991 সাল থেকে আর 2020 অব্দি এই 30 বছরের যে মিন রয়েছে 5 দিনে, ধরুন এখন যে
পেন্টেডের মধ্যে আমরা যে 5 দিনের মধ্যে আমরা রয়েছি, সেই প্রত্যেক মানে 5 দিন করে থাকে, মানে 1 জানুয়ারি থেকে 5ই জানুয়ারি অব্দি, তারপরে 6ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি অব্দি, এরকম ভাবে। তো এবার ধরুন সেরকম ভাবে 26শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি অব্দি একটা গেছে, তারপর আবার 31শে জানুয়ারি থেকে শুরু হলো। তো এই যে 5 দিন, এই 5 দিনের যে 30 বছরের গড়, সেই গড়টা যদি দেখেন, সেই গড়ের থেকে আমরা এখন মোটামুটি ভাবে ওপরেই রয়েছি। কলকাতার ক্ষেত্রে আমরা রয়েছি 1.1 ডিগ্রি ওপরে, যেটাকে নর্মালি বলছি। কারণ নর্মাল কাকে বলবো, যদি যা তাপমাত্রা মানে নর্মাল স্বাভাবিক যেটা, তার থেকে যদি 1.5 ডিগ্রি ওপরে বা 1.5 ডিগ্রি নিচে থাকি, মানে 1.5 ডিগ্রি এদিক ওদিকে থাকি নর্মালের থেকে, তাহলে সেটাকে বলবো মোটামুটি ভাবে স্বাভাবিকের মধ্যেই রয়েছি। তো কলকাতার ক্ষেত্রে আমরা 1.2 ডিগ্রি ওপরে আছি। আমরা নর্মালি রয়েছি, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যাবসলিউট নর্মাল, তার থেকে কিন্তু আমরা ওপরে আছি। এবং কোথাও কোথাও যেমন অ্যাবভ নর্মাল 2.2 রয়েছে, যেমন দমদমের ক্ষেত্রে, এবং দমদম কলকাতার খুব কাছাকাছি। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 4 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। কিন্তু মোটামুটি শুকনোই আবহাওয়া রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ, আগামী 7 দিন শুকনোই থাকার সম্ভাবনা, এবং সেই সঙ্গে টেম্পারেচারটাও মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা। 1-2 ডিগ্রি এদিক ওদিক হবে, কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না। আর ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও নর্থ দিনাজপুর জেলায় আগামীকাল সকালে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 1-2 জায়গাতে রয়েছে আগামী 5 দিন। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা আগামী 2 দিন রয়েছে কয়েকটি জেলাতে, সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান, সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাবভ নর্মাল রয়েছি বা অ্যাপ্রিসিয়েবলি অ্যাবভ নর্মাল রয়েছি বহরমপুরের ক্ষেত্রে, অ্যাবভ নর্মাল রয়েছি ক্যানিং এর ক্ষেত্রে, অ্যাবভ নর্মাল আছি আসানসোল, পুরুলিয়া, খড়গপুর, এই সমস্ত জায়গায় আমরা অ্যাবভ নর্মাল মানে 1 পয়েন্ট। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।